بسم الله الرحمن الرحيم আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে গত জুমায় আমরা জুলুমের উপরে বিস্তারিত আলোচনা শুনেছিলাম। বা লাম মিম জুলম তিনটি অক্ষরের একটি ভয়ানক শব্দ, যা চিরদিনের জন্য সর্বস্থানে পাত্রে সর্ব অবস্থায় হারাম এবং তার বিভিন্ন প্রকার তুলে ধরা হয়েছিল এবং জুলুম কি কারণে হয়, জালেমদের কি করুণ পরিণতি হবে পরকালে, এগুলি সব বিস্তারিত বলা হয়েছিল। আজকের আলোচ্য বিষয় সবর, সোয়াদ বা র, সবর। এখানেও তিনটি অক্ষর। সবরের আলোচনায় আসার আগে আবার জুলুমের আলোচনার একটু সামারাইজ করে দিলে ভালো হয়। জুলুম শব্দের অর্থ হলো উদর পিণ্ডি বুদর ঘাড়ে দেওয়া, মানে একজনের জিনিস আর একজনকে দেওয়ার নাম হলো জুলম। একজনের দোষ আর একজনের উপরে চাপানোর নাম হলো জুলম। জুলুম আল্লাহর সাথে হয়, জুলুম নবীর সাথে হয়, জুলুম ইসলামের সাথে হয়, জুলুম মুসলিমদের সাথে হয়, আবার জুলুম অমুসলিমদের সাথে হয়, জুলুম পশু পাখির সাথেও হয়। আল্লাহর সাথে জুলুম হলো আল্লাহর দ্বীনের মধ্যে মিথ্যাচার। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম। ওর সে জালেম আর কে হতে পারে যে আল্লাহর নামে মিথ্যা দোষারোপ করে। আল্লাহ যা বলেন নেই তা বলে, রাসূল সাল্লাম যা বলেন নেই তা বলে, সবচেয়ে জালেম। যারা মসজিদে আসতে মানুষকে বারণ করে তারাও জালেম। ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ইসমুহু ফি। ওর সে জালেম আর কে হতে পারে যে আল্লাহর ঘর মসজিদে আসতে মানুষকে বারণ করে। ও মুফতি সাহেব জালেম, যত বড় মুফতি হোক না কেন, যদি বলে জোরে আমিন বললে আমাদের মসজিদে আসবেন না। সামান্য একটা মসজিদের ইমাম আপনি, 200 জন মুসল্লি আপনার, তাই আপনার এত বড় দাপট। তে দেশের খাদ্যমন্ত্রী আর অর্থমন্ত্রী হলে বলতেন জোরে আমিন ওলাদেরকে এক দানা পানি, এক বিন্দু পানি আর এক দানা খাদ্য দেওয়া হবে, বিরাট বিপদ হয়ে যায়। ওই জন্য আল্লাহ পাক আপনাদের মতো জালেমদেরকে কোনো ক্ষমতায় আনেন না। ও লোকটা সালাত আদায় করে না ঠিক, কিন্তু কে সালাফি কে গায়রে সালাফি, কে আহলে হাদিস কে মাযহাবি, ওটা বাছাই করে না। আমার দেশের জনগণ ও খাওয়ার অধিকার, বাঁচার অধিকার ওর আছে। কিন্তু আপনি 200 মুসল্লির ইমাম, এটা ছোট্ট মসজিদের ইমামতি কমিটির মুখের উপর আপনার ইমাম ফু দিলেই ইমামতি চলে যাবে। তাই আপনার এত বড় দাপট যে জোরে আমিন ওলা আমার মসজিদে ঢুকবেন না। আল্লাহ পাক বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন। ক্ষমতার সদ্ব্যবহার যারা করে ক্ষমতা আরো বেশি পায়। ক্ষমতাকে যারা অপব্যবহার করে, ক্ষমতাকে অপব্যবহার করে জুলুমে লিপ্ত হয়, তখন তাদের পতন ঘটে। তাহলে যারা মসজিদে আসতে বারণ করে তারাও জালেম। বিড়ালের বাচ্চাকে আটক করে রেখেছিল একজন মানুষ, তার ইবাদত বাতিল হয়ে গেল, জাহান্নামে চলে গেল। বিড়ালের বাচ্চাকে আটক করে রেখে মেরে ফেলেছিল, খেতে দেয়নি, ছেড়েও দেয়নি।
খেতে দেয়নি, ছেড়েও দেয়নি। এই জালেমকে আল্লাহ পাক জাহান্নামের ফয়সালা দিয়ে দিলেন। আর তৃষ্ণার্ত কুত্তার বাচ্চাকে পানি পান করানোর কারণে একজন দেহ ব্যবসায়ী মহিলাকে আল্লাহ মাফ করে দিলেন। পৃথিবীর বুকে কোনো পাপ আল্লাহ পাক নিজের উপরে হারাম বলেননি, একমাত্র জুলুম। আল্লাহ বলছেন ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি জুলুমটা আমার নিজের উপরে হারাম করেছি। অহংকার বান্দার জন্য হারাম, আল্লাহর জন্য বৈধ। কিন্তু জুলুমটা আল্লাহ নিজের উপরে আগে হারাম করেছেন। আল্লাহ বলছেন ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু মুহাররামান বাইনাকুম, আর এটাকে তোমাদের মাঝে হারাম ঘোষণা করে দিয়েছি। ফালা তাযালামু, একে অপরের পরে জুলুম করো না। জুলুম মানুষ করে উস্কানিদাতার উস্কানির কারণে, বন্ধু বান্ধবের উস্কানিতে মানুষ জুলুম করে। একজন লোক একজনের সাথে ঝগড়া করছে, মারবে কি মারবে না, একদম ঘুষিটা একবার নাকের কাছে নেয়, আবার ফিরিয়ে আনে, একটা মেয়ের একদম নাক ফাটায়, বেয়াদব। পিছন থেকে এক জালেম এসে, আরে এখনো না মেরে বসে আছে কেন, আরে মার, মারি আগে কথা কম, আরে মার আগে মার, তারপরে কথা আছে। এই লোকটা যে উস্কানি দিল, এই উস্কানি দাতে ধাম করে মেরে দিল। এর দায়ভার জালিমকেই নিতে হয়, উস্কানি দাতা সেটা গ্রহণ করে না। আর পিছন থেকে ওই লোক যদি বলতে হ্যাঁ হ্যাঁ সর্বনাশ করে কি, আরে আপনি শিক্ষিত মানুষের মারামারি করেন, থামেন থামেন, বলে ওটা বোঝে না দেখে সাধারণ মানুষ, রিকশাওয়ালা, গরিব দুঃখী মানুষ, ওর সাথে আপনি ঝগড়া করেন কেন, আপনি শিক্ষিত মানুষ, থামেন। সাথে সাথে লোকটা সম্বিত ফিরে পায়। ওই জন্য আল্লাহ পাক বলছেন লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমাদের ইমানদার ভাইদের ছাড়া তোমরা বন্ধু বান্ধব বানায়ও না। কোথাও সফরে যাবেন, এটা ভালো লোক সাথে নিয়ে যাবেন, ভালো লোকের ওসিলায় একটু ভালো কিছু পাবেন, ভালো লোকের ওসিলায় একটু ভালো কিছু পাবেন। আল্লাহর এক বান্দা সফরে গেল আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানির সাথে, তো ওই বেচারার ফ্যাক্টরির কিছু মাল গিফট করলো, তো ওকেও দিল, সফর সঙ্গীকেও দিল, দুইজনই পেয়ে গেল। ফেরার পথে গাড়ির টিকিটটা কেটে দিল, তো টিকিটটা ওনার জন্য হলো, ওনার জন্য হলো। তো মোটামুটি মানে বলি না যে অমুক ভালো অমুক খারাপ, মানে কোনো যে মানুষের সাথে আপনি চলবেন ওই মানুষের হিসাবে আপনাকে হিসাব করা হবে। কোনো সন্ত্রাসীর সাথে যদি আপনি চলাফেরা করেন, তার সাথে যদি আপনার সেলফি থাকে বা তার সাথে আপনার উঠা বসা থাকে, যে কোনো সময় আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। ওই জন্য আমরা কোনো সময় যারা দুষ্কৃতিকারী শ্রেণীর লোক বা যাদের নামে সমস্যা আছে, ওরা মাংনা ফ্রি গাড়িতে তুলতে চাইলে আমরা উঠি না, আমরা বাসে যাই। বাবা তোমার গাড়ি নেই, তুমি যাও, আমি বাসে গেলাম। কখন ওই গাড়ির উপর কোত্থেকে বোম পড়বে না কোপ মারবে তার ঠিক আছে না। মানে একজন দুষ্কৃতিকারী লোক, সেই লোকের মোটর সাইকেলে আর একজন যাচ্ছিল, তো গুলি করলো মোটর সাইকেলের চালককে, লেগে গেল পিছনের যাত্রী, ক্ষতিগ্রস্ত হয়ে গেল সেই লোক। ওই জন্য আল্লাহ পাক বলছেন যে ভালো মানুষের সাথে চলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সফরে গিয়েছিলেন, সফর সঙ্গী ছিল জিবরিল, সফর সঙ্গী ছিলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীদের শ্রেষ্ঠ নবী সফরে যাচ্ছেন, আর ফেরেশতা কুলের সর্দার হচ্ছেন তার সফর সঙ্গী। আপনার সফর সঙ্গী আপনি ভালো মানুষ নির্বাচন করবেন, সবসময় আপনাকে ভালো পরামর্শ দিবে এবং ভালো কাজে উদ্বুদ্ধ করবে। আর শয়তান দুষ্কৃতিকারী লোকের সাথে চলবেন, ঘাটে ঘাটে বিপদ। কাজেই দুষ্টু লোককে সবসময় এড়িয়ে চলবেন। এমনি রাস্তায় দেখা সাক্ষাৎ হবে, সালাম কালাম করবেন, সেটা ভিন্ন ব্যাপার। প্রয়োজনের তাগিদে আমরা শিলের দোকানে গিয়ে চুল ছেঁটে আসি, তার মানে এই নয় যে আমার ওই শিলের সাথে বন্ধুত্ব করতে হবে।
কোনো সময় জুতা সেলাই করাওয়ালার কাছ থেকে জুতাটা সেলাই করি, আবার বিপদে বই রোডটা পায়ও দিই। স্যার আমারটা পাই দিয়ে একটু বাজার থেকে ঘুরে আসেন, আমি আপনারটা ক্লিয়ার করে রাখি। তোর মৌর সাথে বসে গল্প করার সুযোগ আমার নেই। জুতা দিয়েছি, জুতা সেলাই করবে, আমার কাজ আমি সেরে আবার এসে দাঁড়ানোর উপর জুতা নিয়ে চলে যাবে। তো কোনো দুষ্কৃতিকারী লোকের সাথেও আপনার আমার কোনো কাজ থাকতে পারে, সেক্ষেত্রে আমাকে আপনাকে একদম দাঁড়ানোর উপর কাজটা সেরে নিয়ে চলে যেতে হবে। তার সাথে দীর্ঘক্ষণ সময় কাটানোর সুযোগ দেওয়া হবে না, কারণ কোনো দুর্ঘটনা সেখানে ঘটতেও পারে। জালেমেরা হাসরের ময়দানে নিজের হাত কামড়াবে। আল্লাহর কোরআন বলছে ইয়াদুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াওমা ইয়াদুয যালিমু আলা ইয়াদাইহি, সেদিন জালেম তার দুই হাত কামড়িয়ে কামড়িয়ে গোশত ছিঁড়ে খাবে আর বলবে ইয়া লাইতানি তাহাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস যদি আল্লাহর রাসূলের পথ আমরা জীবদ্দশায় ধরতাম। ইয়া লাইতানি তাখাযতু ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, হায় আফসোস যদি অমুক ব্যক্তিকে আমরা বন্ধু না বানাতাম। যারে তারে বন্ধু বলো না, কালের নাম কলিকাল, শিয়ালে চাটে বাঘের গাল, ভল্লুকে ধরেছে হাল, ভবে বিচার রবে না, যারে তারে বন্ধু বলো না। বন্ধু বলা বিপদ ভারী, জানে বাঁচবে না, কালের নাম কলিকাল, শিয়ালে চাটে বাঘের গাল, ভল্লুকে ধরেছে হাল, ভবে বিচার রবে না, যারে তারে বন্ধু বলো না। বন্ধু বলা বিপদ ভারী, জানে বাঁচবে না। এই গান লেখে মুসলিম আবদুল্লাহ জেল খেটেছিল অনেক দিন। বুঝার কিছু আছে এর মধ্যে। যাই হোক, জুলুম যেখানে আসে সেখানে সবচেয়ে প্রয়োজন যে জিনিসটার হয় সেই জিনিসটার নাম হলো সবর, ধৈর্য। জুলুম আসলেই জুলুম থেকে বাঁচার জন্য কি লাগে? সবর। আল্লাহ পাক তাই বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছ, ওহে যারা ঈমান এনেছ তোমরা শোনো। আমরা তো সবাই ঈমানদার, এটা লোকে বেঈমান বলে দেখেন কি রকম গরম হয়। বলে বেটা তোর চাপার দাঁত উড়িয়ে দেবো, বেটা বেয়াদব, আমি বেঈমান, আমি নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে। ওর ঈমানটা হলো অক্ষত, ওটা নষ্ট হয় না, ওর ঈমানটা নষ্ট হয় না। মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাবের ঈমান তিনি নিজে নষ্ট হওয়ার আশঙ্কা করতেন, তাই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপন পরিকল্পনা সংরক্ষণকারী সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেন, হুযায়ফা, মদিনাতে কতটি মুনাফিক আছে ওটার লিস্ট তোমার কাছে জমা আছে। মদিনার মুনাফিক কারা ছিল? দুই একজন জাহের বাহের মুনাফিক, প্রকাশ্য মুনাফিকি করত, তাদেরকে সবাই চিনত, যেমন মুনাফিকের সরদার আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল। আর কিছু মুনাফিক ছিল ঘাপটি মেরে থাকতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদেই সালাত আদায় করত, আবার ভিতরে ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধেই ষড়যন্ত্র করত। এই মুনাফিকদের লিস্ট আল্লাহ পাকের তরফ থেকে নবীকে জানানো হয়েছিল, কিন্তু নবী মানুষকে জানাতে আল্লাহর তরফ থেকে নির্দেশ পাননি, যার ফলে এটা সির্ফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেই ছিল, অন্য কাউকে সেগুলি জানানো হয়নি। আর ওই লিস্টটা যিনি সংরক্ষণ করতেন তিনি হলেন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরো কিছু পরিকল্পনা, যেমন কোন এলাকায়
দাওয়াতি কাফেলা যাবে, কোন এলাকায় যুদ্ধের পরিকল্পনা হবে, এইগুলি প্ল্যান পরিকল্পনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর তরফ থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে যতক্ষণ পর্যন্ত ব্রডকাস্টিং এর নির্দেশ না আসতো ততক্ষণ পর্যন্ত ওখানে জমা থাকত। কারণ সব কথা তো সব জায়গায় সব সময় বলা হয় না, সময় মতো বলতে হয়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা ইবনুল ইয়ামানকে গিয়ে বলছেন, হুযায়ফা, মুনাফিকের লিস্টের মধ্যে কি উমরের নামটা আছে? হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, আপনি হলেন জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত, আপনি কেমন করে বলেন যে মুনাফিকের লিস্টের মধ্যে আমার নাম আছে কিনা? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে জান্নাতের সার্টিফিকেট পাওয়াটা তো সহজ, আল্লাহ মিলাই দিয়েছেন, পেয়ে গেছে, কিন্তু এটা টিকিয়ে রাখাটা কঠিন। সার্টিফিকেট আছে না চলে গেছে, ঈমান আছে না চলে গেছে, একটু দেখার বিষয়। অন্ধকার রাত্রিতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় যে মানুষকে জিজ্ঞাসা করলেন যে উমর ফারুক মুসলিম জাহানের খলিফা লোকটি কেমন, তো বেশ কয়েকজনকে জিজ্ঞেস করার পরে প্রায় সবাই জবাব দিল যে হ্যাঁ, উনি খুব ভালো মানুষ, ওনার মতো মানুষ বর্তমান জামানায় আর হয় না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ভেউ ভেউ করে কেঁদে দিলেন আর বললেন, উমর কি মুনাফিক হয়ে গেল নাকি? যাকেই জিজ্ঞেস করা হলো তিনিই ভালো বললেন। একমাত্র মুনাফিক ছাড়া সবার কাছে ভালো হতে পারে না। যত ভালো মানুষই দুনিয়াতে আসুক না কেন, কারো কাছে ভালো থাকলে আবার কারো কাছে খারাপও হতে পারে, এটাই স্বাভাবিক নিয়ম। একমাত্র মুনাফিক যে সাপের গালেও চুমু দেয়, ব্যাঙের গালেও চুমু দেয়। কিছু লোক আছে সাপের গালেও চুমু দেয়, আবার ব্যাঙের গালেও চুমু দেয়। সাপের সাথেও বন্ধুত্ব, ব্যাঙের সাথেও বন্ধুত্ব। এই মুনাফিক শ্রেণীর লোক ছাড়া সব মানুষের কাছে ভালো হওয়ার সুযোগ কারো নেই। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর কাছে সাহায্য চাও সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। সবর এবং সালাত, সবর মানে ধৈর্য, আর সালাত মানে সংযোগ। সালাত মানে সংযোগ, সংযোগ স্থাপন করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য চাও সবরের মাধ্যমে। সবর না হলে আল্লাহ পাক দেন না। দোয়া করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার ঘরের পাশে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, হে আল্লাহ এই মক্কাবাসীদের মধ্যে একজন রাসূল প্রেরণ করুন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করার পরে প্রায় ৩৫০০ বছর পার হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করার পরে প্রায় ৩৫০০ বছর পরে আল্লাহ পাক মক্কায় রাসূল পাঠালেন। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, প্রভু হে এই মক্কার মানুষের মাঝে রাসূল প্রেরণ করুন। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, মক্কার মানুষের মাঝে একজন রাসূল প্রেরণ করুন।
মক্কার মানুষের মাঝে রাসূল প্রেরণ করুন, আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়াটি কবুল হলো ৩,৫০০ প্রায় ৩,৫০০ বছর পরে। ইমানদারের প্রথম গুণ হলো সবর, ধৈর্য। একজন মহিলা রাস্তায় কাঁদতেছিলেন বসে বসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে বললেন, হে আল্লাহর বান্দি, কান্না করো না, সবুর করো। ওখানেই রেখে দেন। হ্যাঁ, ওখানে রেখে। জি, আমাদের এক দিনী ভাইয়ের আম্মা ইন্তেকাল করেছেন, আমাদের মসজিদেরই মুসল্লি। আল্লাহুম্মা গফির লাহা ওয়া সাব্বিতহা। সালাতের পরে আমরা জানাজা পড়ব ইনশাআল্লাহ। মহিলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সবর করো, কান্না করো না। মহিলা মানুষ কাঁদতে কাঁদতে রেগে গেল। যাও যাও না, তোমার দুঃখের খবর আমার দুঃখের খবর তুমি জানো নাকি? তুমি কি বোঝো আমার দুঃখের কষ্টের কথা? এই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু ঝাড়ি দিলেন। আল্লাহর ওই বান্দি। মহিলাদের অনেক সময় জেদ উঠে গেলে হুঁশতাল একটু কম থাকে। মহিলাদের সবর বেশি, সবর ধরে গেলে সবর বেশি, কিন্তু না ধরলে বেসবরই তাদের মধ্যে বেশি পাওয়া যায়। আটানা পয়সা নিয়ে মারামারি লাগায় ফেলবে সাথে সাথে, যেটা পুরুষেরা করে না সচরাচর। আবার সবর যখন আসে তখন এতই আশা আসে, আল্লাহু আকবার, কত কষ্ট করে যে বাচ্চা লালন পালন করে তার হিসাব কে রাখে, যেটা কোনো পুরুষের পক্ষে আদৌ সম্ভব নয়। মহিলা মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু ঝাড়ি দিলেন, যাও যাও, তুমি কি বোঝো আমার দুঃখের খবর? একজন লোক বলে, আরে সর্বনাশী, তুই কি বললি কাকে? এ তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাড়াতাড়ি দ্রুত গতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে মহিলা বললেন যে আমি শোকে মুহ্যমান। একটু সামনে চেপে বসেন, পিছনের ভাইদেরকে একটু জায়গা দেন। আপনারা 2 রাকাত সুন্নত করে সবাই বসে পড়ুন, খুতবা শুনুন। শোকে মুহ্যমান ছিলাম, কি বলতে কি বলেছি মনে নেই, আপনাকে কটু কথা বলা হয়ে গেছে, আমি ক্ষমা প্রার্থী, সরি। সরি বলেন নেই, মানে ওনার ভাষায় যা আছে তাই বলেছেন আর কি, মানে দুঃখিত। আসেফ, হ্যাঁ আসেফ, মাশাআল্লাহ, আমি দুঃখিত, আমাকে ক্ষমা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবরু ইনদা সাদমাতিল উলা। প্রথম মুসিবত আসলে প্রথমে ধৈর্য ধারণ করার নাম হলো সবর, পরে ধৈর্য ধারণ করার নাম সবর নয়। খুব চিখরা বাখরা করে কান্নাকাটি করে গড়াগড়ি পেরে মাটি চাপড়িয়ে বুক চাপড়িয়ে এবার চোখের পানি ফুরে গেল, এবার কান্না থেমে গেল। কানতে কানতে হয়রান হয়ে গেল, গলা বসে গেছে, আর কানতে পারে না, এবার থেমে গেছে, এর নাম সবর নয়। হাবসুন নাফসি আম্মা তাশতাহি, মন যা চায় ওখান থেকে মনকে ফিরিয়ে নেওয়ার নাম, মনের ঘোড়ায় লাগাম পরানোর নাম হলো সবর। ফেসবুক খুললে এমন গালাগালি আর এমন বকাবাজি আর এমন সব বাজে সব কথা মাঝে মাঝে আসে, তখন মেজাজটা ঠিক থাকে না, তখন গালি অটোমেটিকলি চলে আসে। জি না, গালি দিলে তো আপনিও তার মতোই হয়ে গেলেন। কুকুরের কাম কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরের কামড়ানো মানুষের শোভা পায়? কেউ আবার এই কথার অপব্যাখ্যা করবেন না যে এক থাপ্পড় মারলে আর এক গাল পেতে দাও। জি না, এক ঘুষি মারছে আপনিও পাল্টা ঘুষি মারেন, এটা কোনো ইসলামের বিধান নয়। একজন আপনার মাথায় বাড়ি দিয়েছে, আপনিও বাড়ি দেন, এটা ইসলামের বিধান নয়। ওটা যুদ্ধের ময়দানের নির্দেশ।
ও আপনাকে কুপাচ্ছে, আপনিও কুপাবেন, ওটা ব্যাটল ফিল্ডের নির্দেশ। রাস্তার মধ্যে একজন আপনার গায়ে আক্রমণ করলো, হাত তুললো, আইন আদালত বিচার আছে, 10টা লোককে ডেকে জিজ্ঞেস করেন লোকটা কিভাবে বললো, লোকটাকে একটু সরি বলার সুযোগ দেন। ঘুষির বদলে ঘুষি, কিলের বদলে কিল, নাকের বদলে নাক, চোখের বদলে চোখ, এটা তো আদালতে ফয়সালা হবে। আপনাকে ঘুষি দিলাম, আপনি আমাকে ঘুষি দিলেন, সাথে সাথে বিচার তুলে নিলেন, তার মানে তো এই নয় যে আদালত থাকবে না, আইন থাকবে না, বিচার থাকবে না। ইসলাম কি লাগামহীন বলগাহীন এই সমস্ত ঘোড়ার নাম যে আইন হাতে তুলে নিবে একজন মানুষ? জিনা কোশ্চিন কালেও নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীকে ঘুষি মারলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। ঘুষি মারলেন এমন জোরে যে একদম পাশা ঠাসা খেয়ে পড়ে গেলেন। ফাখারাতু আলা ইস্তি, বলে যে আমি একদম পিছনে আমার চৌতারের উপরে চিৎপটাং দিয়ে পড়ে গেলাম ঘুষিকে। ঘুষি মেরেছিল কেন? ঘুষি মেরেছিল কোরআনের তেলাওয়াত, একটু ভিন্ন ধর্মী তেলাওয়াত করেছিলেন। সাহাবী উঠে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে পাল্টা ঘুষি না মেরে এবার রাসূল সাল্লামের কাছে গিয়ে বিচার দিলেন যে আমাকে অমুকে ঘুষি মেরেছে কেন। এরপরে দেখছি ওমর ইবনুল খাত্তাবও পিছে পিছে এসে হাজির, বুখারীর হাদিস। ওমর তুমি ওকে মেরেছো কেন? বলে কোরআনের আয়াত উল্টা পাল্টা করে পড়ে। না মেরে থামা যায়? কোরআনের আয়াত উল্টা পাল্টা করে পড়ে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাজ জিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিম আর জিরাতাল মুস্তাকিম। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। মিম টেনেও পড়া যায়, আবার মিম শর্ট করেও পড়া যায়। এটা হলো কোরআনের 7টি হরফ বলা হয়। উনজিলাল কোরআনু আলা সাবাতি আহরুফ। 7টি উচ্চারণ ভঙ্গিতে কোরআন নাজিল হয়েছিল। এখন ওগুলো আর নাই, শুধুমাত্র গবেষণায় আছে। কিন্তু কোরআন কেরাতে হাফসে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা একদম নির্ধারণ করে দেওয়া হয়েছে। কেন? মানুষ পরবর্তীতে অনারবদের মধ্যে এটা বুঝতে সমস্যা হয়। আমাদের দেশেও আছে, নোয়াখালীর লোক যদি হানি বলে তো ঢাকায় বুঝতে হবে যে ওটা পানি। তো আমাদের এক ভাই বলছিলেন আমার বাপের নাম আবুল হায়ের। হায়ের তো মানুষের নাম হয় না। তা আমি ছোটকালে আমার বড় ভাবির মুখে শুনেছিলাম আমি হাইছি না। হাইছি না মানে খাইছি না। খকে ওনারা হ উচ্চারণ করেন। বলছে আমি হাইছি না মানে আমি খাইছি না। তো খাইছি না মানে হাইছি না। তো খায়ের মানে হায়ের, আবুল হায়ের মানে আবুল খায়ের। নোয়াখালীর এক ভাইকে একদিন বলেছিলাম, আবার শাহজাহান ভাই রাগ করবে কিনা আল্লাহ জানে। নোয়াখালীর এক ভাইকে বলেছিলাম যে পানি যদি হানি হয়, পাসপোর্ট যদি হাঁসপোর্ট হয়, পান্তাবাদ যদি হান্তাবাদ হয়, তাহলে পেঁপে কেন হেহে হলো না? পেঁপেতে তো 2টা প আছে, তাহলে ওই উচ্চারণ তো হেহে হওয়া দরকার। তো এক দেশের গালি আর এক দেশের বুলি, এক এলাকা ভেদে আর একটা অক্ষরের চেঞ্জ হয়। আপনারা বলেন নেও, আর আমার পাবনায় গিয়ে বলে লেও। আরে যা লিবে লাও, তাড়াতাড়ি লাও। কি কবে কও, কি কবে কও, তাড়াতাড়ি কও। যা লিবে লাও, তাড়াতাড়ি লাও। লিলে লাও, না লিলে না লাও, মানে নিলে নাও, না নিলে না নাও। এই যে আঞ্চলিক ভেদে যেমন অক্ষর কম বেশ হয়,
আরব দেশের গোত্রভেদে এরকম উচ্চারণ কম বেশ হতো, কিন্তু এই উচ্চারণটাও ঠিক, ওই উচ্চারণটাও ঠিক, ওটা গোত্রভেদে আলাদা উচ্চারণ। মিশরের লোকেরা জিমকে গিম বলে, জিম ইয়া সাইয়্যিদ বলে নাম গিম, ওয়াদখিলনাল জান্নাতা মাআল আবরার। মক্কায় দোয়া করছে ওয়াদখিলনাল জান্নাতা মাআল আবরার, জান্নাহ মানে জান্নাত। দুই রকমের উচ্চারণ হওয়ার কারণে ওমর ইবনে খাত্তাব ঘুষি মেরে ফেলে দিলেন লোকটাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কি পড়েছো, কি উচ্চারণ করেছো বলো দেখি। বলে আমি এইভাবে পড়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাকাযা উনজিলাত, এইভাবেই আয়াতটি নাজিল হয়েছে। ওমর তুমি কিভাবে পড়ো বলো দেখি। বলে আমি এইভাবে পড়ি। হাকাযা উনজিলাত, এভাবে নাজিল হয়েছে। বলার উদ্দেশ্য ছিল এই যে গোলমালের সময় নিজে আইন হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছেই সাহায্য চাও। ফাইযাস্তাআনতা ফাস্তাঈন বিল্লাহ ওয়া ইযা সাআলতাকা ফাসআলিল্লাহ, সাহায্য চাওয়ার দরকার হয় আল্লাহর কাছেই চাও, কোনো কিছু চাওয়ার দরকার হয় আল্লাহর কাছেই চাও। কি চাইবে আল্লাহর কাছে? আল্লাহর নবী বলেন, জুতার ফিতা যদি ছিঁড়ে যায় আল্লাহর কাছেই সাহায্য চাও। জুতার ফিতা ছিঁড়ে গেলে আল্লাহ জুতা সেলাই করে দিবে, নাউযুবিল্লাহ, কি না? আল্লাহর কাছেই সাহায্য চাও। জুতার ফিতা ছিঁড়ে গেলে আল্লাহর কাছেই সাহায্য চাও। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা হলাম আল্লাহর, আর আল্লাহর দিকেই আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। নিশ্চয় আমরা আল্লাহর। জুতা জোড়াও আল্লাহর দান, আর পদযুগলও আল্লাহর দান। জুতার ফিতা ছিঁড়ে যাওয়া মানে মহা মুসিবত। হুকওয়ার্ম নামক এক প্রকার কৃমি থাকে, ডাক্তাররা জানেন। হুকওয়ার্ম, হুকওয়ার্ম, হুকওয়ার্ম কৃমি, কৃমি। এই কৃমি হুকওয়ার্ম, এটা খালি চোখে দেখা যায় না ইলেকট্রিক মাইক্রোস্কোপ ছাড়া। যখনই খালি পায়ে বাথরুমে যাবেন তখনই আপনার পা দিয়ে ঢুকে আপনার শরীরে প্রবেশ করে। খালি পায়ে থাকাটা বিরাট মুসিবত। সেরেফ গ্রামের ওই নির্ভেজাল মাটি ছাড়া ভেজালি পরিবেশে, যেখানে প্রতিনিয়ত ময়লা আবর্জনা এবং পয়জন বীজাণু জীবাণু কিলবিল করছে, সুবহানাল্লাহ। 6.5 ঘন্টা রাজশাহী টু ঢাকায় সফর করলাম, আল্লাহর মেহেরবানিতে কোনো সমস্যা হলো না। কমলাপুর থেকে মাদার থেকে আসতেই দম বন্ধ হয়ে গেল। টুকু কত বড় ভয়ানক আবহাওয়া বিপর্যয় আপনি সচেতন নাগরিক হলে বুঝতে পারবেন। নাক বেঁধে বসেছিলাম ট্রেনের মধ্যে, এসির ঠান্ডা বাতাসে ক্ষতি হচ্ছিল, তাই ট্রেন থেকে নেমে নাক খুলে ফেললাম। যদি আবার কোনো পুলিশ জঙ্গি মনে করে এই লোক মুখ বেঁধে যাচ্ছে কেন, জঙ্গি, ওকে ধর। তাড়াতাড়ি নাক খুলে রাস্তায় বের হলাম। পরে গাড়িতে উঠে বুঝতে পারলাম যে নাক বাঁধাটাই ভালো ছিল, কিন্তু তখন এমন পরিবেশে বসে আছি যে বাঁধার আর সুযোগও নাই। জুতার ফিতা ছিঁড়ে গেছে মানে বিপদ আপনার নাজিল হয়ে গেছে। খালি পায়ে হাঁটতে গেলে পা কেটে যেতে পারে, পায়ের মধ্যে কোনো প্রয়োজন ঢুকতে পারে, যে কোনো ধরনের ক্ষতি এই 5 মিনিটে হতে পারে। ও আল্লাহ, জুতার ফিতা ছিঁড়ে গেছে, ওই মুসিবত যাওয়ার সহযোগিতা আল্লাহ তুমি আমাকে করো, আমার যেন কোনো মারাত্মক ক্ষতি না হয়। এর মানেই হলো যে জুতার ফিতা যখন ছিঁড়ে গেছে তখনও চাইতে হবে। আল্লাহ, আল্লাহর কাছে চেয়ে দেখেন কেমন লাগে। মানুষের কাছে চাইলে মানুষ নাখোশ হয়, আল্লাহর কাছে চাইলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। চাওয়াটা আপনিও চান, আমিও চাই। কালকে আসার সময় ছোট্ট মেয়েটা একটা চিঠি হাতে ধরিয়ে দিল, কয় এটা আব্বু আপনার চিঠি, আপনি ট্রেনের মধ্যে গিয়ে পড়েন। আরে বাবা, চিঠিতে কি লিখে দিল?
তো বলছে আমাদের জন্য ছোট ছোট 3টা ঘড়ি নিয়ে আসবেন। আব্বার কাছে চিঠি লিখে হাতে ধরিয়ে দিয়েছে। আপনার কাছে যদি আপনার ছোট্ট বাচ্চাটা ওইভাবে চায় তো আপনার কত আনন্দ লাগে। আপনি নিজেও বলেন যে আমার কাছে চাও, আপনি ওটা কেড়ে নিয়ে বলেন আমার কাছে চাও, আমাকে দাও। আল্লাহ পাক বলেন বান্দা যখন আমার কাছে চায় তখন আমি সন্তুষ্ট হয়ে যাই। বান্দা আমার কাছে চাইলে আমি খুশি হয়ে যাই। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের মাধ্যমে, সালাতের মাধ্যমে আল্লাহর কাছে চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ পাক সবরকারীদের সঙ্গেই রয়েছেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তাদেরকে মৃত্যু বলো না, তারা আল্লাহর কাছে জীবিত অবস্থায় আছে, রুজি দেওয়া হয় তাদেরকে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর রাস্তায় মারা গেছে, শহীদ হয়েছে, তাদেরকে তোমরা মৃত্যু মনে করো না, আল্লাহর কাছে তারা জিন্দা আছে, তাদেরকে রুজি দেওয়া হচ্ছে। সহিহ বুখারীতে হাদিস এসেছে, উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে গেল। 70 জন সাহাবী শহীদ হলেন। মদিনার ঘরে ঘরে কান্নার শোকের মাতম চলছে। 70 জন সাহাবী। ছেলে হারা মা তুমি কেঁদো না, এক ছেলে তোমার হারিয়ে গেল, 1000 ছেলে আজ তোমার হলো। ছেলেটা যদি তোমার তাওহীদের উপরে মারা যায়, হক পথের উপরে মারা যায়, তুমি ধন্য হে মা, তুমি ধন্য। গত পরশুদিন, কালকে সকালে দেখতে পাচ্ছি 2টা বাচ্চা পানিতে ডুবে মারা গেছে। ফেসবুকে দেখলাম, বলছে আমার ভাগ্নি 2টি পানিতে ডুবে মারা গেছে। মা তুমি ধৈর্য ধারণ করো, পানিতে ডুবে গেলে আল্লাহ পাক তাকে শহীদের দরজা নসিব করে, তোমার বাচ্চা যেন শহীদ হয়ে যায়। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর কাছে জিন্দা আছে, আল্লাহ রুজি দিচ্ছেন। 70 জন সাহাবীকে আল্লাহ ডাকলেন, বুখারীর হাদিস। 70 জন সাহাবী ইন্তেকাল করেছেন, শহীদ হয়ে গেছেন, তাদেরকে আল্লাহ ডাকলেন, ডেকে বললেন আমার দ্বীনের জন্য তোমরা আল্লাহর জমিনে তাজা রক্ত ঢেলে দিয়ে জীবন বিসর্জন দিয়ে চলে এসেছো, তোমরা আমার কাছে কি চাও বলো। তাদেরকে রেখেছেন জান্নাতের ভিতরে সবুজ পাখির আকারে, তাদের আত্মা জান্নাতের গাছের মধ্যে তারা বাতাসে উড়ে বেড়ায়, আর জান্নাতের ফল খায়, আর জান্নাতের গাছের মধ্যে তাদের বাসা আছে, সেই বাসায় তারা ঘুমায়, আরাম করে। তোমরা আর কি চাও আমার কাছে? আল্লাহ বললেন তোমরা আর কি চাও? বলে আমরা দুনিয়াতে আবার ফিরে যেতে চাই, তোমার দ্বীনের জন্য আবার জীবন বিসর্জন, জীবন কুরবান করে শহীদ হতে চাই। মৃত্যু মানুষের একবার হয়, একাধিকবার হবে না। মরার জন্য প্রস্তুতি নেওয়া জরুরি। মৌতটা যেন হকের উপরে হয়, হকের উপরে যেন মৌতটা হয়, সেই জন্য প্রস্তুত থাকা জরুরি। মৌত বারবার আসবে না, মৌত একবারই হবে। একবার মরার জন্য প্রস্তুত থাকতে হবে, কিন্তু হক কথা বলে হকের উপরে অটল থেকে যেন মৌতটা হয়। তোমরা কি চাও? বলে আমরা চাই আবার দুনিয়ায় ফিরে যেতে। আল্লাহ পাক বললেন ফিরে যাওয়ার আর সুযোগ নাই, পুনর্জন্মবাদ ইসলামে নাই। তবে জনৈক পীর সাহেবের ভেদে মারেফত কেতাবে আছে, ওদের ধর্মে পুনর্জন্মবাদ আছে। ভেদে মারেফতের পীর সাহেব মুর্দা মানুষকে জিন্দা করে ফেলতে পারেন। পুনর্জন্মবাদ ইসলামে নাই। আর হবে না দুনিয়ায় ফেরত যাওয়া। কি চাও বলো? বলে আমার মা বাবারা কাঁদছে বাড়িতে বসে বসে, আমার আত্মীয় স্বজন কাঁদছে,
আর আমরা এখানে সুখে শান্তিতে আছি। এই সুখের খবর যদি মায়ের কানে পৌঁছতো তাহলে মা হয়তো সান্ত্বনা পেয়ে যেত। কে আছে এমন আমাদের এই জান্নাতি নিয়ামত এবং এই সুখের খবর আমাদের বাড়িতে পরিবারের কাছে পৌঁছিয়ে দেয়? আল্লাহ বললেন আমি নিজে পৌঁছায় দেব, তোমরা চিন্তা করো না। রাসূল সাল্লাল্লাহু বলেন তখনই এই আয়াত নাজিল হয়ে গেল, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ওদেরকে মৃত্যু মনে করো না, তারা আজ জান্নাতেরই খুশবাগেতে অতিথি ভ্রাম্যমান। তারা জান্নাতেরই ফুলবাগেতে অতিথি ভ্রাম্যমান, ভ্রাম্যমান অতিথি হিসাবে তারা রয়েছেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। একসঙ্গে দুই আয়াত পড়তেছি কিন্তু আবার ভুল বুঝেন না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এটা সূরা বাকারার আয়াত। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এটা কোন সূরার আয়াত? হ্যাঁ, আলে ইমরান। মাশাআল্লাহ, আলে ইমরান। এরকম হাফেজই দরকার। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব কতগুলি বিষয় দিয়ে। মিনাল খাউফি ওয়াল জু'i, তোমাদের আসবে ভয় এবং আশঙ্কা। ভয় এবং আশঙ্কা। হুমায়ুন আহমদের বই হাতে থাকলে জঙ্গি নয়, জিহাদি নয়। অমুকের বই হাতে থাকলে জঙ্গি নয়, জিহাদি নয়। অমুক বাজে মন্তব্য করা বই থাকলে জঙ্গি নয়, জিহাদি নয়। তাসলিমা নাসরিনের মতো কুলাঙ্গারের লেখা হাতে থাকলে জঙ্গি নয়, জিহাদি নয়। সে রাষ্ট্রদ্রোহী নয়, রাষ্ট্রদ্রোহী ইসলামী বই থাকলে। তাই তো জাতীয় সংসদের এমপি সাহেব জনাব গোলাম মাওলা রনি সাহেব বলেছেন যে জিহাদি বইয়ের একটা গেজেট তৈরি করেন, ভালো করে বলে দেন কোনটা জিহাদি বই আর কোনটা জিহাদি বই নয়। যেটা জিহাদি বই ওটা লিস্টেড করে ওটাকে ব্যান করে দেন, তাহলে আমরা আর রাখবো না। যেটা ব্যান করা হয়নি, যেটা চলছে, রেজিস্টার পত্রিকা, রেজিস্টার বই, অনুমোদিত বই বাজারে চলছে, অনুমোদন নিয়ে প্রিন্ট করা হয়েছে, সেটা আবার জঙ্গি হয় কেমন করে? আমাকে একদিন ধরেছিল এক ভদ্রলোক, ধরে বলছে এই বই রাখবেন না, আপনার বিপদ আছে। বই কি সরকার ব্যান করেছে? না। তা আমি রাখতে পারবো না কেন? বন্ধুগণ, বিপদ আসবে, ভয় আসবে, ক্ষুধা আসবে। মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। অর্থসন্তর ফসল হানি হবে, ফল হানি হবে, সন্তান মারা যাবে। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ধৈর্য ধারণকারীদেরকে শুভ সংবাদ দিয়ে দাও। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ। যখন তাদের উপরে কোনো ধরনের মুসিবত এসে যায়, মুসিবাতুন ইসমে নাকেরা আরবি ব্যাকরণে। ইসমে নাকেরা মানে অনির্দিষ্টবাচক বিশেষ্য, অনির্দিষ্টবাচক বিশেষ্য। ইসমে নাকেরা বলা হয় আরবি ব্যাকরণে। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন, যখনই তাদের কাছে কোনো ধরনের মুসিবত এসে যায়, ছোট মুসিবত আসুক আর বড় মুসিবত আসুক, ধর্মীয় মুসিবত আসুক আর অর্থনৈতিক মুসিবত আসুক,
শারীরিক মুসিবত আসুক, মানসিক মুসিবত আসুক, দুনিয়ার যে কোনো ধরনের মুসিবত যখন তাদের কাছে এসে যায়, তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর আর আল্লাহর দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আগামী জুমা ইনশাআল্লাহ, পরবর্তী জুমা ইনশাআল্লাহ বাকি অংশ সবরের আলোচনা হবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক।